বন্ধুরা, দীঘা কিন্তু বাঙালিদের কিন্তু একটা বিশাল আকর্ষণীয় জায়গা। মানে কেউ যদি একদিনের জন্য ছুটি কাটাতে আসছে তাহলে কিন্তু এই দীঘাতেই কিন্তু ঘুরতে চলে আসে। তো এখানে দীঘাতে এসে কি কি জিনিস করণীয় আছে সেগুলো সবই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দীঘার সি বিচে এসে বা দীঘাতে এসে কোথায় থাকবে, কোথায় খাবে, বা সি বিচে যে যে আকর্ষণীয় জিনিসগুলো আছে, যে রাইডগুলো আছে, যেরকম ধরো ঘোড়া রাইড, তারপরে স্পিড বোট বা বাচ্চাদের টয় কার আছে, তারপরে একটা প্যারাশুট রাইড আছে, সেই সব কিছু ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। কি তো বন্ধুরা, তাহলে আর বেশি সময় নষ্ট করছি না, তাহলে শুরু থেকেই শুরু করা যাক, চলো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা সকলেই ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারের নতুন এক উপস্থাপনাতে তোমাদের সকলকে কিন্তু আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে ভোর 4:30। এখন আমরা শুরু করছি দক্ষিণেশ্বর থেকে, আজকে রাইডটা শুরু করছি। এখান থেকে আমরা, তোমরা তো টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমরা যাচ্ছি দীঘা। তো বাইক তোমাদের কতক্ষণ লাগবে, এখান থেকে দক্ষিণেশ্বর থেকে দীঘা কতক্ষণ লাগবে, তো সেটা আমরা দেখবো আর তোমরাও দেখতে পাবে। তো আর বেশি সময় নষ্ট করছি না, চলো একেবারে রাস্তাতেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর আমাদের সঙ্গে ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো। তো এখন প্রায় 5টা বাজতে যায়, কিন্তু এখনও পর্যন্ত চারিদিকে কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। কারণ তোমাদের বলে রাখি, এখন কিন্তু এই মার্চ মাসে চারিদিকে এখানে কিন্তু কুয়াশায় কুয়াশা। ভোরের আলো ফুটে গেছে, কিন্তু আবছা আবছা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশার জন্য। দেখতে কিন্তু দারুণ লাগছে। 6:30 বেজে গেছে, এখনও কিন্তু ভোরের আলো ফুটলেও চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে কুয়াশার জন্য। দেখো, তখন আশেপাশে কুয়াশা দেখছিলাম বন্ধুরা, কিন্তু এখন এত কুয়াশা রাস্তার মধ্যে পুরো নেমে এসছে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। গাড়ি চালাচ্ছি, খুব আবছা দেখা যাচ্ছে, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি 100 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পর এখন দাঁড়িয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে নন্দকুমার। তো অ্যাকচুয়ালি যারা কলকাতার থেকে আসছে তারা কিন্তু নন্দকুমার থেকে আসার পর রাইট টার্ন নেবে, তাহলে কিন্তু আমরা একদম সোজা পৌঁছে যাবো দীঘার দিকে। হ্যাঁ, তো এই নন্দকুমার মোড় থেকে যে আইল্যান্ডটা আছে না, আইল্যান্ড থেকে তোমরা রাইট টার্ন নিলে এই রাস্তাটা পাবে। এই যে দেখো, এই রাস্তাটা সোজা তোমার। এবার আমরা দীঘার দিকে বেরোবো। এখানে 10টা মিনিট একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে তারপরে আবার দীঘার উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা। এদিকে বাঁদিকে দেখো যে রাস্তাটা, ওটা কিন্তু দীঘা মোহনার দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এবার তোমাদের বলে রাখি, আমরা প্রথমেই কিন্তু এসে এই পুরীর যে মন্দির তৈরি হচ্ছে সেখানে ঢোকার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে যে সিকিউরিটি গার্ড আমাদের ঢুকতে দেয়নি। আমাদের বলেছিল যে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে কথা বলতে। তো আমরা সেখানেও গেছিলাম, কিন্তু এখন কোনোভাবেই কোনো রকমভাবেই অ্যালাউ নেই, কেন পরের মাসে এটা উদ্বোধন হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা নিউ দীঘায় পৌঁছে গেছি। এখন 8:35 বাজে। আমরা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে পার্কিং লট। আমাদের এখানে খুব খিদে পেয়েছিল বলে আমরা কিন্তু খেয়েও নিয়েছি, ডিম টোস্ট খেয়েছি আমরা এখানে। তো 30 টাকা করে কিন্তু লেগেছে ডিম টোস্ট। আর এবার আমরা এখান থেকে আশেপাশে যে যে জায়গাগুলো ঘুরবো সেগুলো সবই তোমাদের দেখাবো। সেই ইনফরমেশানগুলোর জন্য তোমরা কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি, এখন সি বিচের একদম ধারেই চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সবাই স্নান করছে। আর এখানে অনেকগুলো রাইড তোমরা দেখতে পাবে, যেরকম পুরীর সি বিচে আমরা দেখিয়েছিলাম অনেক ধরনের রাইড ছিল, ঘোড়া, উট, স্পিড বোট। তো সেরকমই পুরীর মতনই দীঘা সি বিচেও এরকম রাইড সব আছে। প্লাস বাচ্চাদের একটা ছোট মানে গাড়ি আছে যেগুলো বাচ্চাদের চড়ার জন্য, সেগুলো সব ইনফরমেশান তোমাদের দেবো একটা একটা করে। তো চলো আগে সি বিচের নিচটায় যাওয়া যাক।
বন্ধুরা সি বিচের ফার্স্ট যে রাইডটা থেকে আমরা শুরু করবো সেটা হচ্ছে বাচ্চাদের, দেখো এই যে টয় কার গুলো। তো এই টয় কারের যে মালিক এই দাদা, তোমার নামটা একটুখানি বলবে? রাজীব দাস। রাজীব দাস। আচ্ছা দাদা একটুখানি বলো এটা ডিটেলসে, যে এটা তোমার কতজন একসঙ্গে ধরবে আর ক মিনিট দেবে বা কতটা দেবে আর কত টাকা? আমাদের সিস্টেম আছে 2 জন বাচ্চা বসলে 100 টাকা। এই যে সি বিচের উপরে যে লাইটের পোস্ট গুলো যে ব্লু কালার, সেগুলো 5খানা যাবে আসবে 100 টাকা। একজন বাচ্চা বসলে তো 50 টাকা, 2 জন বাচ্চা বসলে 100 টাকা। একজন বাচ্চা বসলে 50, 2 জন বাচ্চা বসলে 100। আর এই যে দেখো গাড়িটা, দাদা গাড়িটা একটু চালিয়ে দেখাও একটুখানি। সে তো অবশ্যই দেখাবো। এগুলো রিমোট সিস্টেম গাড়ি। বাচ্চাদের একটা খুবই আকর্ষণীয়। বিশেষ করে বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদেরই জন্য এটা, বাচ্চাদের জন্য একটা আকর্ষণীয় রাইড, যেটা তোমাদের এটা থেকেই শুরু করলাম। রাজীব দা তোমার একটু ফোন নাম্বারটা বলে দিতে পারো, যদি এখানে এসে কেউ কন্ট্যাক্ট করবে তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। 8653203328, এইটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। রাজীব দাকে আরো একবার আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে ধন্যবাদ জানাচ্ছি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। বন্ধুরা দেখো এবার এই ঘোড়াটা তোমাদের দেখাচ্ছি। দাদা একটুখানি দাঁড়াবে, একটুখানি তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দাও না, যে তোমরা কত টাকা করে নাও। ঘুরলে 100 টাকা করে, ছবি তুললে 50 টাকা। 100 টাকা করে তোমরা ঘুরলে নাও, কত টাকা করে দাও? এটা রাউন্ডে যে ইলেকট্রিক পোস্ট 6খানা পোস্ট যাবে, 6খানা পোস্ট ঘুরে আসবে আপডাউন। আচ্ছা 6খানা পোস্ট সোজা যাবে, আবার 6খানা পোস্ট ঘুরে আসবে। আর একসঙ্গে তোমরা কতজনকে তোলো? একজন গেলে 100, 2জন যদি যান 150 টাকা, 150 টাকা। আর 3জন যদি একসঙ্গে যান 200 টাকা। আচ্ছা দাদা বড় একটা বাচ্চা। তোমার নামটা একটুখানি বলবে? আমার নাম নিতাই। নিতাই দা। আচ্ছা নিতাই দা আমাদের এই ইনফরমেশনটা দিল ঘোড়ার, এখানে যে ঘোড়া রাইডটা, তো তোমরা তো শুনতেই পেলে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ নিতাই দা, ধন্যবাদ। আমার নাম সুজন, ঠিক আছে, এসআরএমটি কোম্পানি থেকে কাজ করি, ঠিক আছে। একটু দাদা তোমাদের কার্ডটা দেখাবে, ওই হ্যাঁ। এটা কার্ডটা আছে, এই এসআরএমটি কার্ডটা আছে, ঠিক আছে। চার্ট লেখা আছে, সব রেড কালার আছে, ঠিক আছে। এখানে তোমরা রেটটা দেখতেই পাবে। এখানে রেট আছে। ও হচ্ছে অপারেটর সুজন, আমি হচ্ছে লালটু, ঠিক আছে। অপারেটর আমাদের, উনিও অপারেটর, ঠিক আছে। এখানে সবাই আছে, সেই রেটের অনুযায়ী এখানে অটো পুশ করে। আচ্ছা একটুখানি তোমরা তাও একটুখানি বুঝিয়ে বলে দিও যে কোনটা কিরকম। যে ওই রেড কালার যে বোর্ডটা আছে, আচ্ছা রেড কালারটা না, পার পার্সেন্ট 150 টাকা। আচ্ছা বাদিকের যে রেড কালারটা, রেড কালার বোর্ডটা, ওই বোর্ডটা এটাও 150 টাকা। আর মাঝখানে আচ্ছা 150 টাকা যেটা বলে ওটা কতজনের জন্য? ওটা আপনার 10 জন যায়। 10 জন, 10 জনের 150 টাকা। পার পার্সেন্ট 150 টাকা। 150 টাকা, আচ্ছা 150 টাকা। 10 জন রাইড এটা দেবে। ওটা আপ এন্ড ডাউন 4 কিলোমিটার। আপ এন্ড ডাউন 4 কিলোমিটার। হ্যাঁ। আর একটা আছে চেয়ারওয়ালা বোর্ডটা, হ্যাঁ রিপ বোর্ড। আচ্ছা এই মাঝখানে বোর্ডটা তো? হ্যাঁ। রিপ বোর্ড, ওটা হচ্ছে একজনে 300 টাকা। ওটা 6 জন বসতে পারে, 6 জন বসে। 6 জনের বেশি অ্যালাউ নেই। ওটা বেশি অ্যালাউ নেই, সঙ্গে অপারেটর থাকবে, ঠিক আছে। ওটা আপ এন্ড ডাউন যাবে 5 কিলোমিটার। আপ এন্ড ডাউন 5 কিলোমিটার। আচ্ছা ওই যে বাইকটা আছে, যেটা ওই যে বাইকটা CW হ্যাঁ। জেটসি, জেএসপি, ঠিক আছে। ওটা পার পার্সন 600 টাকা। যদি একজন করে রাইড করবে আর সঙ্গে অপারেটর থাকবে, বুঝতে পারলে তো? 600 টাকা পার পার্সন। ওটাও 5 কিলোমিটার রাউন্ড হবে। আর একটা আছে banana, হ্যাঁ, যেটা স্নান করানোর জন্য। আচ্ছা এইটা দেখো, এটা একটু অন্যরকম টাইপের। হ্যাঁ। ওটা করে যতটা দেখাতে পারছি, ওটা বোর্ডের পেছনে বেঁধে ওকে নিয়ে যাবে। ওটা একজনের 300 টাকা করে, 6 জন সিট আছে। আচ্ছা এটা 6 সিটার, 6 সিটার এটা Six আছে, seater। একজনের 300 টাকা। 300 টাকা করে। এটা কিলোমিটার একই নাকি? না ওটা কিলোমিটার একই না, ওটা 1 থেকে 1.5 কিলোমিটারের ভিতরে। ওটা আপনাকে মিডিলে যে ফেলবে, ওটা পাল্টি হয়। ওটা চান করার ও জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা স্নান করার পর আবার আপনাকে উঠাবে, আবার এখানে করে 2 রাউন্ড পাল্টি হবে। হ্যাঁ, আর প্যারাশুট আছে। আরেকটা আছে যেটা হচ্ছে প্যারাসেলিং, সেটা প্যারাশুটটা দেখছিলাম। প্যারাশুটটা ওইখানে বড় বোর্ড আছে, ঠিক আছে। সেই বোর্ডটা, এই বোর্ডে করে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওটা একজনের পার পার্সন 1500 টাকা। ডবল যদি কত বললে একবার বলো? পার পার্সন 1500 টাকা, 1500 টাকা। হ্যাঁ, ডবল যদি উঠতে চান তাহলে ওটা আপনার 3000 হয়, ওটা আপনার 500 লেস হয়ে যাবে, ওটা 2500 টাকায় আছে। আচ্ছা একসঙ্গে ডবল, হ্যাঁ, ওটা 1 থেকে 800 মিটার অবধি রাউন্ড পাবেন। 800 মিটার, তার বেশি না। হাওয়ার উপরে ও ডিপেন্ড করবে যে কতক্ষণ আপনি থাকবেন ওর উপরে।
আচ্ছা, এটা হাওয়ার উপর ডিপেন্ড করছে। প্রত্যেকটি লাইফ জ্যাকেট, লাইফ গার্ড, সঙ্গে সেফটি সবকিছু একদম 100% সেফটি। সবকিছু তোমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব যাবে, আমাদের দায়িত্বই আছে। তোমরা ভিড়টা বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই দাদারা তো পুরো বুঝিয়ে বলেই দিল কোনটা হচ্ছে কতটা। তার মধ্যে কার্ডটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা আশা করি না হবে বলে। আর এই দাদারা এখানে যথেষ্ট হেল্পফুল, কোনো অসুবিধা কিছু মানে কোনো টেনশনের কোনো কিছু ব্যাপার নেই, একদম সেফটি। আমাদের গভর্নমেন্ট অটো আছে, এবার যারা চালাচ্ছে ওরা কোম্পানি নয়, যারা ড্রাইভার আছে ওদেরও ন্যাশনাল সিকিউরিটি অটো, ন্যাশনাল অটো স্পোর্টস থেকে ট্রেনিং নেওয়া আছে NIWS থেকে। আচ্ছা, ঠিক আছে, সেটা আছে অফিস হচ্ছে গোয়া থেকে। আপনার লাইসেন্স দিলে তাহলে আপনি এই জায়গায় অপারেটর পাবেন, তাছাড়া পাবেন। বন্ধুরা দীঘাতে এসে এবার বিচের ধারে বেশ কিছু সতর্কতা রয়েছে যেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। প্রথমত হচ্ছে যে দীঘাতে এসে যারা ভাবছে যে ড্রোন ওড়াবে নিশ্চিন্তে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যদি এরকম করতে ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু জরিমানা হতে পারে। তাই জন্য কিন্তু তোমাদের যদি খুবই ইচ্ছা থাকে ড্রোন ওড়ানোর, অবশ্যই কিন্তু পুলিশ থানার থেকে মানে স্টেশন থেকে কিন্তু তোমাদেরকে পারমিশন নিয়ে আসতে হবে। সে পারমিশন নিলে কিন্তু তোমরা ড্রোন উড়াতে পারবে। আর এছাড়া তোমরা সি বিচে কিন্তু যারা স্নান করছে তাদের কিন্তু ছবি তোলা যাবে না, হ্যাঁ, বা ওই জায়গায় সেরকম ভিডিও কিছু করা যাবে না। যদি দেখতে পায় তাহলে কিন্তু জরিমানা সেখানেও হতে পারে। আর বিচ কিন্তু পরিষ্কার রাখতে হবে, কারণ আমরা যা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই পুরীর বিচের মতো না। পুরীর বিচ কিন্তু যথেষ্ট নোংরা থাকে, আর এই দীঘার সি বিচ কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কিন্তু যেখানে সেখানে নোংরা কিন্তু তোমরা ফেলতে পারবে না, ফেললেও কিন্তু জরিমানা হতে পারে। আর এছাড়া হচ্ছে তোমার আরও কিছু কিছু যেগুলো সুশান্তদা বলছে, যেগুলো আমরা এখানকার কন্ট্রোল রুম মানে অফিসারের মানে সঙ্গে কথা বললাম, তারা ভিডিও ফ্রন্টে আসেনি, তারা আমাদের বলে দিল, সেগুলো সুশান্তদা বলছে। সবচেয়ে বড় যেটা সতর্কবার্তা যেটা রাজা বললো আমি তোমাদের জানিয়ে রাখি, দীঘার বিচে এসে কিন্তু তোমরা কিন্তু ড্রিঙ্ক করতে যেও না, খবরদারি। কেননা কোনো কারণে যদি এখানকার সিভিক বা কোনো পুলিশ আধিকারিকের হাতে যদি ধরা পড়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি ভালো পরিমাণে 500 টাকা কিন্তু জরিমানা, শুধু তাই না, বড় কঠিন শাস্তি পেতে পারো, মানে জেল পর্যন্ত হতে পারে। তাই জন্য খুব সতর্ক, ড্রিঙ্ক করে কিন্তু সি বিচের ধারে এসো না বা ড্রিঙ্ক করো না। এটুকু সতর্কবার্তা তোমাদের জানানো আমাদের প্রয়োজন মনে হলো, তাই জন্য সেই ইনফরমেশানগুলো তোমাদের আমরা দিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে, আর আশা করি তোমরা এই ভুলগুলো করবে না। তো বন্ধুরা দীঘাতে আসছেন তাহলে কিন্তু ঝটপট চলে আসুন আমাদের চ্যানেলে আগে, কেন আমরা যা ইনফরমেশান দেবো সেই ইনফরমেশান কিন্তু কোথাও পাবেন না। এইখানের মধ্যে সবচেয়ে সস্তায় এত ভালো হোটেল এবং উইথ এসি, প্রত্যেক কটা রুম এসি রয়েছে। সেটার জন্য কিন্তু আসতে হবে ক্ষণিকের হোটেলে। এখানে ক্ষণিকের অতিথি এই হোটেল কিন্তু খুব ভালো হোটেল, এখানের যে মালিক রয়েছেন তার ব্যবহারও কিন্তু ফাটাফাটি, তাই চলে আসুন। তো আর বেশি সময় নষ্ট না করে চলুন হোটেলটা দেখে নিই, আর হোটেলের মালিক যিনি আছেন তার সঙ্গেও কথা বলে নিই। চলুন। টাকা মিনিমাম ভাড়া, 2 বেডের জন্য 2 বেডে, ফর বেডে 800 টাকা ভাড়া মিনিমাম। যেটা 8 জন লোক থাকবে 800 টাকা ভাড়া, যেটা 3 জন লোক থাকবে 3 জন, তারপরে একটু বড় যেটা 4 জন থাকবে 2 বেড 4 জন থাকবে 1600, 500-600 ভাড়া। আর যখন যেরকম সিজন শনিবার রোববার হলে 100-200 বেড়ে যাবে, হ্যাঁ, অন্য টাইম ওই 500-600 এরকম চলবে নর্মাল। আর সিজনের এগুলো রেট কিরকম? এসি হবে মিনিমাম
সিজনে 1000-1200, শনি রবিবার 1200-1400 সিঙ্গেল ঘর 2 বেড। আর আপনার ফর বেডগুলো হয়ে যাচ্ছে 1500-1800, যেগুলো 8 জন লোক থাকবে। এই যে রেটটা আপনি বলছেন ওটা কি জিএসটি নিয়ে নাকি জিএসটি? না, আমাদের জিএসটি নেই। আচ্ছা, আমাদের 10% সার্ভিস চার্জ লাগে ওই ভাড়ার পরে। আপনার 500 টাকা বিল হলে ওখানে 10% সার্ভিস চার্জ মানে 50 টাকা হবে। 5000 টাকা বিল হলে 500 টাকা দেওয়া। আর ডিএসডি ট্যাক্স লাগে 10 বছর উপরে যাদের হয় 10 টাকা। আর আপনার এবারে সিজনে ওইসব 8 জন লোক থাকবে 3000, 3500, 4000। যখন মানে ভিড়ের টাইম, ছুটি ছাটা রয়েছে বেশি দিন। আচ্ছা, আপনারা কি আগে থেকে বুকিং নেন? আগে থেকে বুকিং নিই, কিন্তু সেটা আপনাকে আপাতত 10 দিন আগে ফোন করতে হবে। 7-8 দিন 10 দিন আগে যে 1-1.5 মাস আগে ফোন করলেও তাহলে তো হয়ে যাবে। 1-1.5 মাস আগে ফোন করলে একটু অসুবিধা থাকে কি, যেহেতু টাইমটা অনেক আছে, তো একটু ছুটি ছাটার টাইমটা এসে গেলে আমরা বুঝতে পারি যে ছুটি ছাটাটা কিছুদিন 8-10 দিন আগে আমরা বুঝতে পারি যে প্রবল ভিড় হবে না মিডিয়াম হবে না হালকা হবে, আমরা বুঝতে পারি। আচ্ছা, হ্যাঁ, তখন আমি আপনাকে 1 মাস আগে বলে দেবো 2000 করে, দেখবো তখন 1200 করে, তখন 1200 করে আপনি তাহলে লসে পড়বেন। তো তার থেকে 7-8 দিন 10 দিন হলে ঠিক আছে। এবং কোনো ফ্যামিলি নিজে রান্না করে খেতে চাইবে, ছোট রান্নাঘর করা আছে, হ্যাঁ, ছাদে ব্যবস্থা রয়েছে, হয়তো 7-8 জন 10 জন 15 জন 20 জন রান্না করে খাবে। আচ্ছা, যদি এরকম কেউ মানে ট্যুর মানে 25-30 জনকে নিয়ে আসে, 30 জনের হবে, কিন্তু 60 জন ফুল বাস হলে হবে। ফুল বাস হলে হবে। 25-30 জন মতো মোটামুটি আপনাদের এখানে ক্যাপাসিটি করা যাবে, ক্যাপাসিটি করা আছে। যে কেউ যদি এসে কোনো ট্যুর পার্টি যদি চায় যে এসে রান্না করে খেতে চায়, তাহলে সেটাই কি ব্যবস্থা করা যায়? একদম ব্যবস্থা। আমার সব কাঁড়া কড়া বাসন গ্যাস ইত্যাদি সব রয়েছে। আচ্ছা, যেরকম যা লাগবে সেগুলো ব্যবস্থা করে দেওয়া হলো। পয়সা খরচা উনাদের হবে। হ্যাঁ, সে তো আপনি মনে করবেন আমি চেয়ার টেবিলে বসে খাবো, তাদের চেয়ার টেবিল ব্যবস্থা করে দেওয়া করে দেওয়া। আপনাদের তাহলে রুমের প্রাইস স্টার্টিং ধরা যায় 500 টাকা থেকে, 500 টাকা থেকে শুরু। এবার সিজনে সেটা মানে কোনো লিমিট থাকে না, ম্যাক্সিমাম হয়তো 3000-3500 ওই রুম হয়ে যেতে হতে পারে, মানে সেটা মানে ডিমান্ড অনুযায়ী ওটা চলে। বর্তমান যেহেতু আজকে রবিবার, তো ছুটিবার, শনি রবি ভিড় রয়েছে, সব রুম দেখাতে পারলাম না। আমি একটা 2 বেডের রুম দেখালাম, যেটা 2 জন থাকার ঘর, হ্যাঁ, এসি রয়েছে, একটাই খালি আছে, ওইটা দেখালাম। এটা অনেক সময় ড্রাইভারও থাকে সিঙ্গেল একা, হ্যাঁ, ওই ছোট রুম খালি আছে একটা, ওইটা দেখালাম। তো এই হোটেল থেকে যে যে জায়গায় সাইট সিন করায় সেটা তোমরা পজ করে এখানে দেখে নিতে পারো। বন্ধুরা, দুপুরবেলার যে খাওয়া দাওয়াটা আমরা কিন্তু এইখানেই, এই সকালবেলায় যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তার ঠিক পাশেই একটা এসি হোটেল ছোট করে রয়েছে, যেখানে আমরা করলাম, সেটা তোমরা দেখলে। তো খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই হয়েছে, ছোটোর ওপর হলেও কিন্তু খাওয়া দাওয়ার কোয়ান্টিটিও খুব ভালো, আর প্রাইস খুব রিজনেবল, আর ফুডের যে কোয়ালিটি ছিল সেটাও কিন্তু ভালো ছিল। তো যারা ভাবছো যে এখানে এসে একটু কম খরচার মধ্যে খেতে চাইছো কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে, তারা কিন্তু এখানে আসতে পারো এই হোটেলটায়।